আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, রাতে ফরহাদ হোসেনকে রাজধানীর স্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ একাধিক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম রয়েছে। সরকার পতনের পর অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মতোই ফরহাদ হোসেনও আত্মগোপনে ছিলেন। এদিকে বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করেছে সাধারণ জনতা। গতরাতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, শাহে আলমকে তাদের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদার দাবিতে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে শাহে আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেন সৈয়দ আতিকুর রহমান বাপ্পি নামে এক ব্যক্তি। গত 11 সেপ্টেম্বর বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সমীর আদালতে এই মামলার আবেদন করা হয়। এতে শাহে আলমের সঙ্গে তার 3 ভাই সহ 14 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক আবারও ভেস্তে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যকার বৈঠক। শনিবার সন্ধ্যায় বৈঠকের জন্য 2 জন ভিডিওগ্রাফার সহ মমতার বাসভবনের বাইরে আসেন আন্দোলনকারীরা। এ সময় মুখ্যমন্ত্রী বাইরে এসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ভেতরে ডাকলেও অনুমতি পাননি ওই 2 জন ভিডিওগ্রাফার। এ সময় তিনি বলেন, তার নিজের ভিডিওগ্রাফার পুরো বৈঠক রেকর্ড করে রাখবে। সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া শেষে পুরো ভিডিও প্রচার করার অঙ্গীকারও করেন তিনি। তবে সরকারের পাশাপাশি নিজেদের পক্ষ থেকেও ভিডিও ধারণ করার ব্যাপারে অনড় থাকেন আন্দোলনকারীরা। এর জেরেই চতুর্থবারের মতো বাতিল হলো মুখ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারীদের বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।